পয়গম্বর একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। পয়গম্বর ডাক দেয়া বলো, সাহাবায়ে কেরাম, আজকে আমি সবাইকে ওয়াজ করব না, সবাইকে বয়ান করব না। আজকে আমি একজন ব্যক্তিকে ওয়াজ করব, একজন ব্যক্তিকে বয়ান করব। যে ব্যক্তি আমার এই ওয়াজ শুনবে, আমার এই ওয়াজ শুনে তার উপরে আমল করবে এবং এই কথাটা আমার আনেওয়ালা উম্মতের নিকট পৌঁছায় দিবে। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পর সমস্ত সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়ায় গেছে আর বলো, পয়গম্বর, আজকে আমি আবু হুরায়রা আপনার ওয়াজ শুনবো, আপনার ওয়াজের উপরে আমল করব। ও পয়গম্বর, এমনকি আপনার এই কথাকে আনেওয়ালা উম্মতের নিকট পৌঁছায় দেওয়া। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দেয়া বলে, ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুম আবুদান নাস। ও আবু হুরায়রা, গুনাহকে ছেড়ে দাও, গুনাহকে ছেড়ে দাও। ও আবু হুরায়রা, গুনাহকে ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাও। জোরে বলুন আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله
آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجزاء وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا. رب عزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولاه. لا زد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا الله لا إله إلا الله. সকলে কারো জবান বন্ধ থাকবে না। এই কালিমার
জপমালা কাজে দিবে মরণ বেলা। দেয় কিনা? যার জবানে শেষ কালিমা এই কালিমা হয়, বলেন তো এই কালিমা তার জন্য সুখের হয় না দুঃখের হয়? তাহলে এই কালিমা পড়ার প্রয়োজন আছে কি নাই? আসলে কি আছে? তাহলে কারো জবান বন্ধ থাকবে না, সকলেই এই কালিমার জপমালা কাজে দিবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে সবাই এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ। 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল জামিয়া আরাবিয়া দারুল হাদিস মাদ্রাসার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান, বিশেষ মেহমান সহ মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, আমার সামনে অবস্থানরত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় সৃষ্টি আশরাফুল মাখলুকাত, মুরব্বিয়ানে ইজম, আমার প্রিয় যুবক ভাইয়েরা এবং কলিজার টুকরা কচিকাচার সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সেই সাথে সর্বোপরি শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে, দয়া করে, মায়া করে বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন এলাকা থেকে এই ফিতনা ফাসাদের জামানায় এমন একটা সময় আমরা এসে পৌঁছাইছি, যেই সময় ঈমান নিয়ে বেঁচে থাকা সব থেকে বড় কঠিন, ঠিক কিনা? তো এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিনের জন্য কবুল করেছেন, খুশি না বেজার? কে কে বেজার হাত তুলে দেখান। তাহলে সকলেই খুশি। তো যে মালিক আমাদেরকে এই জায়গায় আসার, বসার, ঈমানি দু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে কি নাই? সকলেই বলেন আছে কি নাই? সকলে একবার আল্লাহ তাআলার দেওয়া জবানে, আল্লাহ তাআলার প্রিয় কালিমা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। হইল না? এই কয়েকজন মানুষ যদি দুনিয়ার কোন নেতার মিছিল দিতে যাইতো, তাহলে তাদের এই গলার আওয়াজে রাতে আর ঘুম পাড়া যায় না। বাড়ির পাশ দিয়ে মিছিল দিয়ে যায়, আর মুরব্বীরা পর্যন্ত শিশু বাচ্চাদের মতো লাফ দিয়ে ওঠে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আওয়াজ আরো জোরে দিতে হবে, হবে কিনা?
আমাদের এই একই আওয়াজে নাস্তিক পাড়ার প্রত্যেকটা নাস্তিকের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকে যাবে, ঠিক কিনা? সকলে আরো জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন খাতামুন নবিয়্যিন নবী মাশার সাকি কাউসার হাবিব আকরাম মদিনাহ কা তাজদার আহমদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই সাথে আরো শুকরিয়া আদায় করছি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এত সুন্দর একটি আয়োজন আমরা পেয়েছি। এটা কিন্তু শুধু শুধু হয়ে যায় না, হইছে নাকি এর পিছনে কারো শ্রম কারো বুদ্ধি কষ্ট দেওয়া লাগছে না? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কবুল করেন, সকলে বলে আমিন। আসলে আজকে যদি এই জায়গায় কোন একটা গানের কনসার্ট করা হইতো, যদি ঢাকার শহর থেকে, ঢাকা না আপনাদের সিলেট থেকে যদি কোনো নর্তকী এনে যদি নাচানো হইতো, তাহলে আমার মনে হয় 2-3 দিন আগের থেকে টিকিট দেওয়া লাগতো, ঠিক কিনা? কিন্তু এই জায়গায় সবার আসার সৌভাগ্য হবে না। হবে বলেন? আমাদের ফরিদপুর রাজবাড়ী গ্রামের ভাষায় একটা কথা বলে, কুকুরের পেটে ঘি হজম হয় না। এদিকে বলে, আপনারা কি বলেন? আমার কথা কি বোঝা যায়? আপনাদের ভাষাটা আমাদের কাছে মিষ্টি লাগে, আমাদের কাছে বড় ভালো লাগে। অনেক সময় আপনাদের ভাষা আমরা বুঝি না, আবার আমাদেরটা আপনারা বুঝেন কিনা আল্লাহ তাআলা ভালো জানে। বুঝেন তো আমার কথা? তো গ্রাম্য ভাষায় একটা কথা বলে, কুকুরের পেটে ঘি হজম হয় না বা সহ্য হয় না, যেটাই বলি। তো এই দ্বীনি মজমা, এই দ্বীনের মাহফিল, এটাও সবার আসার সৌভাগ্য হবে না, হবে? আজকের এই মাহফিলের প্রধান মেহমান যারা ছিলেন, কোন একটা দুর্ঘটনার কারণে তারা আসতে পারেননি, কিন্তু তারা অনেক বড় মাপের আলেম, অনেক বড় বুজুর্গ। এই মাহফিলের প্রচার যে এখন থেকে হচ্ছে এমন না, বেশ কয়েকদিন আগের থেকে প্রচার হচ্ছে না, কিন্তু আসতে পারে নাই কেন? তাদের এই দ্বীনি মাহফিলে আসার সৌভাগ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, পছন্দ করেন, একমাত্র তাকেই দ্বীনের জন্য কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে আসার দ্বারা কার কার ক্ষতি হয়েছে দেখান তো, হাত তোলে। কারো ক্ষতি হয়েছে? এই মাহফিলে আসার দ্বারা, বসার দ্বারা এবং শেষ পর্যন্ত থাকার দ্বারা 2টা ফায়দা আছে। কয়টা ফায়দা? সবাই বলেন কয়টি? 1 নাম্বার ফায়দা, কেউ যদি আমলের নিয়তে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য এই ময়দানে আসেন, দুনিয়ার চোখে দেখা যাইতে পারে আমরা ঘাসের উপরে বসে আছি, জমিনের উপরে বসে আছি, তবে এই জায়গাটা এখন আর এই জমিন না, এটা কি হয়ে গেছে বলেন তো দেখি? জান্নাতি বাগান, বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটা এখন আর সিলেটের জায়গা না, এই জায়গাটা হয়ে গেছে জান্নাতের জায়গা, বলেন সুবহানাল্লাহ। জান্নাতি জায়গায় কারা আসে? জান্নাতি জায়গার মধ্যে জান্নাতে কে যাইতে পারে? বুঝতেছেন না আমার কথা? আপনার একটা বাড়ি আছে, আপনার বাড়িতে কে যাবে? আপনি যাবেন নাকি এলাকার মানুষ যাবে? যে বাড়ির মালিক সেই বাড়ির মধ্যে যাবে। তো এই জায়গাটা যদি এখন কোরআন ও হাদিসের ভাষায় যদি জান্নাতি বাগান হয়ে থাকে, তাহলে এই জায়গার মধ্যে আসছে কারা? বলেন কারা আসছে? জান্নাতীরা আসছে। আল্লাহু আকবার। তাহলে আপনারা কি এখন কোনো সাধারণ মানুষ আছেন? বলেন সাধারণ মানুষ আছেন এখন? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমার যত সৃষ্টি দেখতে পাও, এই সৃষ্টির মধ্যে আমি আল্লাহ তাআলা এই বনি আদমকে সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কথা অনুযায়ীও আমরা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মাখলুক।
সব থেকে সম্মানিত। আবার কোরআন ও হাদিসের ভাষায় এই জান্নাতি বাগানের মধ্যে আসছি মানে আমরা জান্নাতি মানুষ বলে আল্লাহু আকবার। তো এই জায়গায় আসার দ্বারা সর্বপ্রথম আমাদের যে ফায়দাটা হয়েছে, যদি কেউ সহি নিয়তে আমলের নিয়তে শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, সিন্নি খাওয়ার জন্য না, কিসের জন্য? আল্লাহ তাআলার জন্য যদি কেউ এখানে বসে থাকে, তাহলে এই জায়গায় বসার দ্বারা, সামিয়ানার নিচে পাটির উপরে বসার দ্বারা আল্লাহ তাআলা আপনার আমল নামার সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আরেকটা গুনাহ আছে, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয়? বলেন মাফ হয়? তাহলে মাহফিল আসার দ্বারা প্রথম সুসংবাদ, আমার আমল নামার সগীরা গুনাহ কি মাফ হয়ে গেছে। আরেকটা বিশেষ পুরস্কার আছে, এইটা বলবো বয়ানের শেষে। যারা যারা থাকবেন তাদের জন্য, যারা চলে যাবেন তাদের জন্য না। কে কে যাবেন? কেউ আছেন যাওয়ার মতো? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমার জবান দিয়ে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন, যেই কথাগুলো সর্বপ্রথম আমার জন্য উপকার হয়, এরপর আমাদের সবার জন্য উপকার হয়, বলেন আমিন। আমাদের দুনিয়ার মধ্যে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে এখন যেই বিশেষ কাজ চলতেছে, এটা হচ্ছে মুসলমানের ঈমানকে নষ্ট করা, মুসলমানের ঈমানকে নষ্ট করা। আপনাদের এই সিলেটের জমিন ঈমানের উর্বর একটা জমিন। এই সিলেটের জমিন কিসের জমিন? ঈমানের উর্বর একটা জমিন। এই সিলেটের জমিনে এমন দুইজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা আছেন, বাংলাদেশে এক সময় কোনো ইসলাম নামক গন্ধও ছিল না। ছিল? বলেন ছিল না। তা আপনাদের সিলেটের জমিনে যেই দুইজন ব্যক্তি আছেন, পুরা বাংলাদেশের মানুষ চিনেন, এমনকি বহিরা বিশ্বের থেকেও চিনেন। তাদের নাম কি বলেন তো? হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি এবং শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি। এই সিলেটের জমিনে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে পৌঁছাইছেন, বলেন আল্লাহু আকবার। তারা যখন সিলেটের জমিনে দ্বীনের আলো নিয়ে আসেন, কিছু নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক প্রচুর পরিমাণ চেষ্টা করেছিল তাকে দাবানোর জন্য। চেষ্টা করেছিল কিনা? তাদের যত ধরনের চেষ্টা ছিল সবকিছু করেছে, কিন্তু দাবায় রাখতে পারে। এক আওয়াজের ধ্বনিতে লেজ গুটায়ে পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? মুসলমানের জবান যদি পবিত্র হয়, এই জবান দিয়ে যেই কথা বলবে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই কাজটা করে দেন, বলেন সুবহানাল্লাহ। তো হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির এক তাকবীরের ধ্বনিতে, আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দ লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা বলেন? এখনো আপনাদের সিলেটের জমিনে আরো এমন একজন ব্যক্তি আছেন, আমার মনে আছে আমার ছোটবেলায় যখন আমি হিফজ করতাম, আমার মাদ্রাসা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে আল্লাহ তাআলার এই প্রিয় বান্দার মাহফিল ছিল। তখন তো সচরাচর বড় বড় বক্তারা, এখন যেমন আমরা চাইলে একজন বড় বক্তাকে নিয়ে আসতে পারি, আরো 10 বছর 15 বছর আগে কিন্তু এই সুযোগটা ছিল না। ছিল তো যে কোনো জায়গায় একজন পরিচিত বক্তা আসলে মানুষ গাড়ি ভাড়া করে করে দেখতে যাইত, ঠিক কিনা বলেন? তা আমি তখন হেফজখানায় পড়ি। তার পরিচয় হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের, বলা হয় মুনাজির জামান। তার নামটা কি কেউ বলতে পারবেন? আল্লামা নুরুল ইসলাম মলিপুরি। তার বাড়ি কোথায়? এই সিলেটে। বাড়ি কোথায়?
এই সিলেটে। তো আমরাও গাড়ি ভাড়া করে তাকে কুষ্টিয়া জেলায় দেখতে গেছিলাম। তো আজকে আল্লাহ তাআলার রহমতের সুবাদে এই প্রিয় ব্যক্তিদের জমিনে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আপনারা যাদেরকে সহজে পেয়ে গেছেন, আমরা তাদেরকে পাওয়ার জন্য কষ্ট করি। তো এই জন্য দামি জিনিসের কদর করতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতকে আরো বৃদ্ধি করে দেন, সকলে বলে আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য চার দিক থেকে বেষ্টন করে নিয়েছে। এক সময় মুরব্বীদের, আপনাদের যখন ছোট বয়স ছিল বা যুবক বয়সে আপনারা ছিলেন, ছবি দেখার জন্য, সিনেমা দেখার জন্য আপনারা কোথায় যাইতেন বলেন? সিনেমা হলে যাইতেন না? মিথ্যা মিথ্যা কথা তো না, আমি কি মিথ্যা বলতেছি? তো মানুষ সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস অপেক্ষা করত, কিছু টাকা জমাবো, টাকা জমিয়ে পরে সিনেমা দেখতে যাব, ঠিক কিনা? আর সিনেমাও বাড়ির কাছে ছিল না, দূরের বাজারে, শহরে ছিল। তো ইহুদি খ্রিস্টান তারা চিন্তা করতে লাগলো যে কি ব্যাপার, এই জায়গার মধ্যে যারা শুধু অর্থশীল, সম্পদশীল, ধনী ব্যক্তি তারাই আসে, কিন্তু গরিব মুসলমান তো আর আসে না। ধনীদের ঈমান নষ্ট হচ্ছে, কিন্তু গরিবদের ঈমান তো আর নষ্ট হচ্ছে না, কি করা যায়? তো তারা চিন্তা ভাবনা করতে 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 এক সময় টিভি আবিষ্কার করেছে। কি আবিষ্কার করেছে? টিভি আবিষ্কার করেছে। তো এই টিভির মধ্যে আরো 15 বছর 20 বছর আগে শুধুমাত্র সাদা কালো ছবি দেখা যেত, ঠিক কিনা? মানুষ অতটা মজা পাইত না। তো এরপরে আস্তে আস্তে ডিশ লাইনের আবিষ্কার হয়ে গেল। একটা চ্যানেল ভালো লাগবে না, টিপ দিবেন, আরেক চ্যানেলে নিয়ে যাবে। গান ভালো লাগবে না, ছবিতে নিয়ে যাবে। ছবি ভালো লাগবে না, গানে নিয়ে যাবে। ছবি গান কিছুই ভালো লাগবে না, বিভিন্ন ধরনের মানুষের ঈমান নষ্ট করার ছবিগুলো এই টিভির মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? তো এইভাবে চলতে 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 ইহুদিরা আরো আবিষ্কার করা শুরু করলো যে এই জায়গায় তো শুধুমাত্র যাদের ঈমান দুর্বল এরাই আসে, কিন্তু এই যে আলেম, হাফেজ, গায়রে আলেম, যারা আলেমদের সাথে সম্পর্ক রাখে, এদেরকে তো কোনোভাবে ঈমান নষ্ট করা যায় না। কি করা যায়? আস্তে আস্তে ইন্টারনেট আবিষ্কার করে ফেলছে। এখন এইটা এমন ভাবে আবিষ্কার করছে আর এমন ভাবে ছড়াইছে, পীর নাই, মুরিদ নাই, আলেম নাই, জালেম নাই, প্রত্যেকের পকেটে পকেটে এরা সিনেমা ঢুকাই দিয়েছে, ঠিক কিনা? আপনি চেষ্টা করবেন ফেসবুক চালাবো না, ইউটিউব চালাবো না, কিছুই করবো না, শুধুমাত্র প্রয়োজনে মানুষের সাথে কথা বলার জন্য ইমো ব্যবহার করব। এখন ইমোর ভিতরে ঢুকলেও বিচ্ছিরি বিচ্ছিরি অ্যাড আসে কিনা বলে? তো তারা এমন ভাবে গ্রাস করে নিয়েছে, মুসলমান তোর ঈমানকে নষ্ট করা যত ধরনের পায়ে তারা আছে আমরা করে যাব, তোর ঈমানকে নষ্ট করেই ছাড়ব। আমাদের ছোট সময় আমরা ঘুম থেকে উঠতে উঠতে ফজরের নামাজের আগেই মা এসে ডাক দিত, বাবা তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে মক্তবে যা, মক্তব পড়তে হবে, কোরআন শিখতে হবে, ঠিক কিনা? আর এখন ফজরের আগের থেকে টিউশনি, কোচিং আর কেজি স্কুল আর বেরাক স্কুলে ভরে গেছে, বলেন ঠিক কিনা? মুসলমান যুবকের ঈমান নষ্ট করেছে, বৃদ্ধ ঈমান নষ্ট করেছে। এখন একমাত্র এই বাচ্চারা আছে, এই বাচ্চাদের ঈমানকেও তারা নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা? এই যে মাদ্রাসা, ঈমানের মারকাজ, এই মাদ্রাসার মধ্যে আসলে ঈমান জাগ্রত হয়, ঠিক কিনা বলেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন কেউ? কে কে শুনছেন হাত তুলে দেখান। এই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, একজন মানুষ যদি সকালে ঘুম থেকে উঠে
পান্তা ভাত আর পেঁয়াজ খায়। কি খায়? পান্তা ভাত আর পেঁয়াজ খায়। তো এই পেঁয়াজ খাওয়ার পরে সারাদিন সে যতই কুরমা, পোলাও, বিরিয়ানি খাক, বলেন ঢেক উঠলে প্রথম কিসের গন্ধ বের হয় মুখ থেকে? সবাই বলেন কিসের ঢেক উঠে? পেঁয়াজের ঢেক উঠে। তো এই উদাহরণ দিয়ে তিনি বুঝাইতে চান, যদি কোনো মানুষ তার সন্তানকে সর্বপ্রথম কোরআন আর হাদিসের শিক্ষা দিতে পারে, এরপরে ওই ব্যক্তি তার সন্তানকে স্কুলে দিক আর ভার্সিটিতে দিক, ডাক্তার বানাক আর ইঞ্জিনিয়ার বানাক, যেখানে দিক, সর্বপ্রথম তার ভিতর থেকে ঈমানের ঢেকুর বের হবে, ঠিক কিনা? আর যেই সন্তান সর্বপ্রথম কোরআন আর হাদিস শিখতে পারবে, এই সন্তান কোনদিন তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে ঢুকাইবে না, ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে কয়জন আলেমের পিতা মাতাকে পাইছেন? কেউ বলতে পারবেন? যে আল্লামা নুরুল ইসলাম মণিপুরের পিতা মাতাকে খাবার দেয় না, এই জন্য তার পিতা মাতা বৃদ্ধাশ্রমে ভর্তি আছে। আপনাদের এই মাদ্রাসার মুহতামিমের পিতা মাতাও তো মনে হয় বৃদ্ধাশ্রমে আছে না? এরা তো নিজেরাও কোরআন শিক্ষা করে, হাদিস শিক্ষা করে, সন্তানদেরকেও শিক্ষা করায়, অনেক লস খেয়ে গেছে, খাইছে না? আল্লাহু আকবার, আল্লাহ। কোরআন এমন একটা জিনিস, যে ব্যক্তি কোরআনের সোহবতে আসবে, এই কোরআন তাকে দুনিয়া আখিরাত উভয় জাহানে তাকে জ্বালায় দিবে, তাকে উজ্জ্বল করে দিবে। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কথা বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ইমানদার, আল্লাহ তাআলা চাইলে কাফের বলিয়াও ডাক দিতে পারতেন, আল্লাহ তাআলা চাইলে মুনাফিক বলিয়াও ডাক দিতে পারতেন, আল্লাহ তাআলা চাইলে ইহুদি বলিয়া ডাক দিতে পারতেন, আল্লাহ তাআলা চাইলে মুশরিক বলিয়া ডাক দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা মুনাফিক বলে নাই, মুশরিক বলে নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দেয়া বলে, ও ঈমানদার, হাক্কা তুকাতিহি, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করো। কেমন ভয় করবারে বান্দা? আল্লাহ তাআলা বলেন, হাক্কা তুকাতিহি, বান্দারে যেইভাবে ভয় করলে তোমার দ্বারা কোনো গুনাহ হবে না, বান্দারে যেভাবে ভয় করার দ্বারা গুনাহের কাছেও তুমি যাইবা না, ও বান্দা ওইভাবে আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করো মানে আল্লাহ তাআলার ভয়ে সব কিছু ছেড়ে দেব এমন না। আল্লাহ তাআলার ভয় মানে আল্লাহ তাআলার শাস্তির ভয় করা, ঠিক কিনা? দুনিয়ার কোন বাচ্চা যদি জেলখানা বানায়, মানুষ বাচ্চার ভয় করে না, ভয় করে জেলখানার শাস্তির, ঠিক কিনা? সকলে বলেন কিসের ভয় করে? জেলখানা শাস্তি। জেলখানায় যদি কোনো শাস্তি না থাকতো, তাহলে দুনিয়ার মানুষ আর বাচ্চাকেও ভয় করতো না, জেলখানাকেও ভয় করতো না। তাহলে বোঝা গেল বাচ্চার ভয় করা মানে জেলখানার শাস্তির ভয় করা, ঠিক কিনা বলেন? দেশের যত নাগরিক রয়েছে, জেলখানা বানানোর দ্বারা কি সরকারের উদ্দেশ্য দেশের জনগণকে ধরে ধরে জেলখানায় ঢুকানো? সবাই বলেন, এটা কি সরকারের উদ্দেশ্য? তো জেলখানা বানানোর উদ্দেশ্য কেন? যাতে করে এই জেলখানার শাস্তির ভয়ে আমার রাজ্যের কোন মানুষ যেন আমার হুকুমকে লঙ্ঘন না করে, ঠিক কিনা?
আল্লাহ তাআলাও জানায় দেয়, ও বান্দা, আমি আল্লাহকে ভয় কর। আমি আল্লাহকে ভয় করা মানে বান্দারে জাহান্নামের আগুনকে ভয় করো, কবরের মধ্যে শাস্তির ভয় করো। যদি এই শাস্তির ভয় করে 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 যদি নাফরমানি থেকে বিরত থাকতে পারো, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার। মালিক ডাকদা বলে, ও দুনিয়ার ইমানদার শুনো, যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে, আমার উপরে ঈমান আনার পর বান্দারে আমলে সালেহ করবে, যে নামাজের মধ্যে নামাজি হওয়া থাকবে না, যে হজ করার মধ্যে হাজি হওয়া থাকবে না, যে দান করার মধ্যে দানবীর হওয়া থাকবে না, ও বান্দারে যে আমলটা করবা একমাত্র আমি আল্লাহর জন্য করবা, পয়গম্বর জানায়া দেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, ও আমার উম্মতের দল, যেই ব্যক্তি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বান্দারে ছোট থেকে ছোট একটা আমল যদি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হয়, এই ছোট একটা আমল বান্দারে তোর জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আর বান্দা আমল যত বড়ই করো, আমল মানুষকে দেখানো উদ্দেশ্য হয়, ভোটের আগে আমল হয় নির্বাচনে যাওয়ার জন্য, ঠিক কিনা? নির্বাচনের আগে আমল করে, মাথায় টুপি, গায়ে জুব্বা সরে না, জুব্বাটা ধোয়ার সময়ও পায় না। কেন? যে মানুষ আমাকে দাড়ি টুপি দেখলে, গায়ে জুব্বা দেখলে বিশ্বাস করে ভোটটা দিবে, ঠিক কিনা? আর ভোটটা যে দেওয়া শেষ, এরপরে কিসের টুপি আর কিসের জুব্বা, বরঞ্চ জুব্বাওয়ালা টুপিওয়ালা তাদের শত্রু হয়ে যায়, ঠিক কিনা? মুনাফিক ঈমানের সূরত নিয়ে মানুষকে ধ্বংস করতেছে, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে পৃথিবীর শুরু লগ্ন থেকে পৃথিবীতে যত প্রিয় বান্দা আসছে, আল্লাহ তাআলা যত প্রিয় ব্যক্তিদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, প্রত্যেকের সাথে সাথে এক একটা করে শয়তানও আসছে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, তার জামানায় শয়তান ছিল কে? ফিরাউন ছিল। কে ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় শয়তান কে ছিল? নমরুদ ছিল। শয়তানরা পর্যন্ত এদেরকে দেখলে লজ্জা পাইতে বলে নাউজুবিল্লাহ। দেখবেন সমাজে এমন কিছু মানুষ আছে, এত পরিমাণ এদের খারাপ কাজের পর্যায়ে পৌঁছে যায়, মানুষ বলে, কয় শয়তানও তো তোর কাছে মনে হয় মুরিদ হয়েছে। বলে কিনা বলেন? তো এইভাবে চলতে চলতে এই বাংলার জমিনেও এক মুখোশধারী শয়তান ছিল, যাকে বাংলার মানুষ তাকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আমি প্রায় মাহফিলেই বলি, ফিরাউনকে আল্লাহ তাআলা যেই রকম এই দুনিয়ার মধ্যে সে যে কত বড় নিকৃষ্ট আর পাপী হইতে পারে তার একটা নজির রেখে দিয়েছে। মানুষ টাকা দিয়ে দিয়ে এই শয়তানকে দেখতে যায়। এই বাংলার জমিনের এই শয়তানকেও যদি মমি করে রাখা হয়, দেশের উন্নতি হবে, ঠিক কিনা বলেন? এ হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় ফিরাউন। মানুষ তাকে টাকা দিয়ে দেখতে যাবে। ফিরাউনের বড় মিশন ছিল দুনিয়ার মধ্যে যেন আল্লাহর কোন প্রিয় বান্দা আসতে না পারে, যার কারণে ছোট ছোট বাচ্চাদেরকে সে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? আর এই ফিরাউনও দুনিয়ার এই বাংলার মানুষ যেন, বাংলার আলেম ওলামা যেন কোনো হকের কথা, নীতির কথা বলতে না পারে,
এই জন্য সেও আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা হেফাজত করে, বলেন আমিন। বাংলাদেশের মধ্যে এমন একজনকে আল্লাহ তাআলা পাঠান যার মাধ্যমে আলেম গায়রে আলেম প্রত্যেকটা প্রাণী যেন স্বস্তির নিঃশ্বাস পায়, বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ডাকদা বলেন ও ঈমানদার, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেঈমান কাফের বলিয়া ডাক দেই নাই, আমি আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিয়েছি, যাতে করে বান্দা তোমার মনটা যেন ভেঙ্গে না যায়। বান্দারে গুনাহগার বলে ডাক দিলে বান্দা তুমি দুর্বল হয়ে যাইতা। আমি ঈমানদার বলেছি যাতে করে বান্দারে তোর ঈমান নষ্ট না হয়ে যায়, তুমি যেন নিজের ভুলটা বুঝতে পারো। জোরে বলুন আল্লাহু আকবার। মালিক ডাক দিয়ে জানায় দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। ও ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলাকে এমন ভাবে ভয় করো, বান্দারে যে ভয় করার দ্বারা তোমার থেকে আর কোনো গুনাহ হবে না। আল্লাহ তাআলা দিন শেষে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, ঈমানদার না হইয়া কবরের মধ্যে আসিও না। বলে কেন? পয়গম্বর ডাক দিয়ে জানায় দেয় আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। পয়গম্বর বলেন ও দুনিয়ার মানুষ, যদি দুনিয়ার আমল তোমার ভালো হয়, নেক কাজ করতে পারো, ও দুনিয়ার মানুষ, এই কবরটা তোমার জন্য জান্নাতের টুকরা হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর আবার জানায় দেয় আও হুফরাতুম মিন হুফারিন নার। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে যত ধরনের অপকর্ম আছে করবে, গুনাহের কাজ করবে, ওই ব্যক্তির জন্য এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। পয়গম্বর একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, পয়গম্বর ডাক দেয়া বলো সাহাবায়ে কেরাম, আজকে আমি সবাইকে ওয়াজ করব না, সবাইকে বয়ান করব না। আজকে আমি একজন ব্যক্তিকে ওয়াজ করব, একজন ব্যক্তিকে বয়ান করব। যে ব্যক্তি আমার এই ওয়াজ শুনবে, আমার এই ওয়াজ শুনে তার উপরে আমল করবে এবং এই কথাটা আমার আনেওয়ালা উম্মতের নিকট পৌঁছায় দিবে। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পর সমস্ত সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়ায় গেছে আর বলো পয়গম্বর, আজকে আমি আবু হুরায়রা আপনার ওয়াজ শুনবো, আপনার ওয়াজের উপরে আমল করব। ও পয়গম্বর, এমনকি আপনার এই কথাকে আনেওয়ালা উম্মতের নিকট পৌঁছায় দেওয়া। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দেয়া বলে ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুম আবুদান নাস। ও আবু হুরায়রা, গুনাহকে ছেড়ে দাও, গুনাহকে ছেড়ে দাও। ও আবু হুরায়রা, গুনাহকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাও। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা ডাক দেয়া বলো পয়গম্বর, এই কথা আমি আমার নিজ কান দিয়ে শ্রবণ করেছি, আজ থেকে এই কথার উপরে আমল করব। এমনকি পয়গম্বর, এই কথা আপনার আনেওয়ালা উম্মতের নিকট পৌঁছায় দেও। বলেন আল্লাহু আকবার। এই সিলসিলায় চলতে চলতে আজকে আমিও আপনাদেরকে বলে দেই, ও সিলেটের মুসলমান, গুনাহকে ছেড়ে দেন, গুনাহকে ছেড়ে দেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যান। আমি আমাকে ওয়াজ করি, ও ইমদাদুল হক নুরি, তুমি গুনাহকে ছেড়ে দাও, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাও। যেই ব্যক্তি গুনাহ করে কবরের মধ্যে যাবে, ওই ব্যক্তির আর কোনো রেহাই থাকবে না, আর কোনো রেহাই থাকবে না। দুনিয়ার সামান্য শাস্তির কারণে আমরা কোনো আইনকে লঙ্ঘন করি না। আল্লাহ তাআলা বলে বান্দা, আমি আল্লাহর তো মায়া, বান্দারে আমি আল্লাহ
আসরাফু, বান্দারে আমি আল্লাহ তাআলা বড় মুহাব্বত নিয়ে ডাক দেয়া বলি। যখন তোমার মাকে বলা হয় বলো কি হয়, মা বড় ভালোবাসা নিয়ে বলে আমার সন্তান, বলে কিনা? বাবাকে যদি বলা হয় কি হয় তোমার, বাবা বড় মুহাব্বত নিয়ে বলে আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান, আমার সন্তান। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ চাইলে গুনাহগার বনে ডাক দিতে পারতাম, কিন্তু না না না, মালিকের সাথে গোলামের সম্পর্ক সব থেকে বেশি। জোরে বলুন ঠিক কিনা? মালিক ডাক দেয়া বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, মালিক বলো বান্দা আমি আল্লাহ বড় মুহাব্বত নিয়ে বলি ইবাদি ইবাদি ইবাদি, আমার বান্দা আমার বান্দা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে বান্দা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, গুনাহ করতে 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 নিজের নফসের উপরে জুলুম করতে করতে এত পরিমাণ গুনাহ করে ফেলেছো, মানুষকে যদি বলা হয় ভাই আমার জন্য দোয়া করবেন, সাথে সাথে বলে এত পরিমাণ গুনাহ করছি আল্লাহ আমার দোয়া কবুল করবে না, বলে কিনা? বলে কিনা? আমরাও বলি যে ভাই এত পরিমাণ গুনাহ করছে আল্লাহ আমার দোয়া কবুল করবে না, এরপরে বলে তুমি দোয়া করো সমস্যা নাই, আমরা বলি কিনা? পয়গম্বর ডাক দেয়া জানায় দেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, এই দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। আর আসলে বাস্তবে এই কথাটাই সত্য। দুনিয়ার মুহাব্বতের কারণে একই মায়ের পেটের সন্তান ভাইয়ের মাথার মধ্যে বাড়ি মারে, ঠিক কিনা? একই মায়ের সন্তান একই মেয়ের সাথে প্রেম ভালোবাসার কারণে ভাই ভাইয়ের মাথার মধ্যে বাড়ি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। দুনিয়ার মুহাব্বত, ঠিক কিনা? এই দুনিয়ার মুহাব্বতের কারণে মানুষ মানুষকে খুন করে, দুনিয়ার মুহাব্বতের কারণে মানুষ ছিনতাই করে, দুনিয়ার মুহাব্বতের কারণে মানুষ ডাকাতি করে, দুনিয়ার মুহাব্বতের কারণে মানুষ আলেমদের বিরুদ্ধে দাঁড়ায় যায়, ঠিক কিনা? এই দুনিয়ার মুহাব্বত ফিরাউন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে উঠে গেছে একমাত্র দুনিয়ার মুহাব্বত, ঠিক কিনা? কারণ ফিরাউন জানতো মুসা একজন সত্য নবী, কিন্তু যদি মুসার ধর্মকে আমি গ্রহণ করে নেই তাহলে আমার আর দুনিয়ার ক্ষমতা থাকবে না, ঠিক কিনা? আবু জাহেল উতবা সাইবা সবাই জানতো আমার মায়ার নবী সত্য নবী, আল্লাহ তাআলার পাঠানো নবী, কিন্তু তারা নবীকে মানত না। এর পিছনে সব থেকে বড় কারণ দুনিয়ার মুহাব্বত, ঠিক কিনা? এই আবু জাহেল পয়গম্বরের মুখের কোরআনের আওয়াজ এত সুন্দর, সব নেতাকে নিষেধ করে দিয়ে আবার রাতের অন্ধকারে কোরআন শুনতে যায়। জানতো নবী আসলেই সত্য, কিন্তু কেন মানে না? কয় দুনিয়ার মুহাব্বত, মুহাম্মদকে যদি মানি তাহলে আমার ক্ষমতা আর ঠিক থাকবে। আবু জাহেল কেমন জালেম! একদিন পয়গম্বরের সাথে সকাল সকাল দেখা, পয়গম্বরকে দেখে একটা পাথরের টুকরা হাতের মধ্যে নিয়ে হাজির, বলে ও মুহাম্মদ एक दिन का वाक़या अबू जहल ने कहा या रसूल अल्लाह कहो हाथ में अंदर किया, जोरे बोलुन अल्लाहु আকবার। পয়গম্বর ডাক দিয়ে বলেন ও আমার চাচা আবু জাহেল, আপনার হাতের ভিতরে যে জিনিসটা রয়েছে ওই জিনিসের কথা কি আমি বলবো নাকি আপনার হাতের জিনিসটা বলে দিবে? জোরে বলুন আল্লাহু আকবার। শোক সে পাথর কাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
আবু জাহেল ডাক দা বলে, ও মুহাম্মদ, আমার হাতের ভিতরে কি রয়েছে বলো, যদি বলতে পারো আমি তোমার ধর্মকে মেনে নিব। পয়গম্বর বলে, ও চাচা, হাতের জিনিসটাই বলবে নাকি আমি বলবো? দুনিয়ার মানুষ সেমাই রান্না করে, সেমাই রান্না করলেও কিন্তু সেমাইয়ের মজা পাওয়া যায়। আর সেমাইয়ের ভিতরে যদি কিশমিশ আর বাদাম দিয়ে দেয়, সেমাইয়ের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়, ঠিক কিনা? আবু জাহেল বলে, ও মুহাম্মদ, আমি চাইছিলাম তুমি বলো, কিন্তু যখন বলছো হাতের ভিতরের জিনিসটাই বলবে, তাহলে এর থেকেও তোমার কিছু হয় না। বলেন আল্লাহু আকবার। এই কথা বলতে বলতে পয়গম্বর হাতের দিকে ইশারা করার সাথে সাথে হাতের ভিতর থেকে পাথর নবীজির নবুয়তের সাক্ষ্য দেয়, আর পাথরের জবান আল্লাহ তাআলা খুলে দেয়। পাথর সাথে সাথে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সাথে সাথে আবু জাহেল ডাকতে বলে, মুহাম্মদ, এতদিন জানতাম তুমি শুধু মাত্র একটা পাগল, এখন দেখি না পাগলের সাথে সাথে তুমি একটা বড় জাদুকর। নাউজুবিল্লাহ। হিদায়াত যদি কপালে না থাকে, যতই চেষ্টা করেন হিদায়াত আসবে? হিদায়াতের মূল চাবিকাঠি নবীজির মুহাব্বত। কিন্তু আমাদের মাঝে কিছু ভুল ব্যাখ্যা রয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দেন, আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে জানায় দেন, ও পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে চাই, ও পয়গম্বর, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দেন, যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় হইতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকে ইতাআত করে ভালোবাসার কথা নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নবীজির ইতাআত করো। বলে, কেন ইতাআত করতে হবে? ভালোবাসার দ্বারা কামেল ঈমানদার হওয়া যাবে না। বলে, কেন কেন কেন? নবীজির প্রিয় চাচা নবীজিকে যেই পরিমাণ ভালোবাসছে আর মুহাব্বত করছে, আমাদের কারো দ্বারা ভালোবাসার মুহাব্বত করা সম্ভব? কিন্তু সেই ব্যক্তি কি জান্নাতি না জাহান্নামী? কেন? নবীজির ইতাআত করে নাই, নবীজির সুন্নাতের উপর আমল করে নাই। দুনিয়ার ভিতরে এমনও কিছু মানুষ আছে, এমন কিছু পীর আছে, এমন কিছু মাজার পূজারী আছে, এমন কিছু ভণ্ড আছে, এরা নবীর মুহাব্বত নিয়ে ব্যাঙের মতো ফাল পারে, কিন্তু নবীর সুন্নত একটাও তাদের মধ্যে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? আবু তালেব নবীজিকে ভালোবাসার পরেও ইতাআত না করার কারণে, নবীর সুন্নাতের উপর আমল না করার কারণে, দ্বীনকে না মানার কারণে, যেহেতু সেও জাহান্নামী। এই দুনিয়ার ভিতরে এখনো যারা নবীর মুহাব্বত বলে ব্যাঙের মতো লাফাবে, কিন্তু নবীর সুন্নতকে মানবে না, এরাও আবু লাহাবের মতো, আবু তালেবের মতো, তারাও জাহান্নামের মধ্যে থাকবে, ঠিক কিনা বলে? নবীজির ভালোবাসা প্রকৃত নবীজির সুন্নাতের উপর আমল করা। আপনি যদি আমাকে ভালোবাসতে চান, তাহলে আমি যে কাজ করি আপনারও ওই কাজই করতে হবে, আমি যেভাবে চলি আপনারও ওইভাবেই চলতে হবে। এখন আপনি আমার কোনো কথা শুনবেনও না, কোনো কথা মানবেনও না, আর বলবেন হুজুর আপনাকে বড় ভালোবাসি, এর মানে কি তুমি একটা মুনাফিক ছাড়া আর কিছু না। বলে দেবেন, ঠিক কিনা? আর যে ব্যক্তি নবীজির মুহাব্বতের কথা বলবে, নবীজির সুন্নাতের উপর আমল করবে না, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে উতবা সাইবা তারা যেমন মুনাফিক ছিল, আব্দুল্লাহ ইবনে সালুল যেমন মুনাফিক ছিল,
এই ব্যক্তিগুলাও ওই রকম মুনাফিক, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, নবীর সুন্নাতের উপরে আমল করো। আর যে ব্যক্তি নবীর সুন্নাতের উপরে আমল করবে, বান্দারে আমি আল্লাহ তাআলা তাকে ধরে ধরে জান্নাতের মধ্যে ঢুকাই দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাই জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলো, বান্দা দুনিয়ার সব গুনাহ করেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো, ও বান্দা শো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে আমি আল্লাহ এত পরিমাণ রহমত আর মায়া দিয়ে ভরপুর করেছি, বান্দারে আমার রহমত থেকে বিন্দু পরিমাণ নিরাশ হয় না। জোরে বলুন আল্লাহু আকবার। মালিক বলে, যেই বান্দা আমার রহমতের আশা নিয়া আমি আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গুনাহ করে ফেলেছি, কিন্তু মানে কোরআনের মধ্যে শুনেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। প্রত্যেকে অন্তরটা নরম করে দেন। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে আমার রহমতের আশা নিয়ে আয় বান্দারে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা তাকিদ লাগা বলে, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দারে একটা না দুইটা না, আমি আল্লাহ দুইটা তাকিদ লাগায়া বলি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোর জ্ঞানের বুঝার জন্য তাগিদ লাগায়া বলি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দারে আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করে দেব। শুধু মাফ করব না, তোর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো জানায় দেয়, বান্দারে হয়তো তোর বিশ্বাস হবে না, বান্দারে আমি আল্লাহ আরো জানায় দেই, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেন, বান্দারে আমি আল্লাহ আমার দয়া আর রহমতের কথাটাও বলি, যাতে করে তোর বিশ্বাস হয়ে যায় আল্লাহ তাআলা অবশ্যই আমার গুনাহকে মাফ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই ময়দানে আমরা প্রত্যেকে গুনাহগার। আল্লাহ তাআলা প্রতিদিন প্রথম আসমানের মধ্যে এসে ডাকে, কে আছো গুনাহগার, আসো আমি আল্লাহ তাআলার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোর সব গুনাহকে মাফ করে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং এই মাহফিল আমাদের প্রত্যেকের গুনাহ মাফ করার জন্য আয়োজন করা হয়েছে, ঠিক কিনা? এই মাহফিল আসার দ্বারা আমার সগীরা গুনাহ মাফ। আর কেউ যদি কবিরা গুনাহের উপরে তওবা করে বক্তার সাথে শেষে যে দোয়া করবে, তার দোয়ার সাথে শরীক হইয়া যদি তওবা করে যান, এই তওবা করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামা থেকে কবিরা গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই ময়দানে আসার দ্বারা আমার সগীরা গুনাহ মাফ। আর কেউ যদি তওবা করে খাঁটি দিলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কেউ যদি খাঁটি দিলে তওবা করে যাইতে পারে, আল্লাহ তাআলা তার আমলনামার সগীরা কবিরা সব গুনাহ মাফ করে দেবেন। বলে আল্লাহু আকবার। এই জায়গা থেকে আমরা প্রত্যেকেই নিজের গুনাহের উপরে তওবা করি। আজকে আমরা প্রত্যেকেই গুনাহগার। চারদিক থেকে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য যেইভাবে ষড়যন্ত্র চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ষড়যন্ত্র থেকে আমাদের প্রত্যেকে হেফাজত করে। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেন। বলেন আমিন।
আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে নেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা মুহতামিম সাহেবকে কবুল করে নেন, তার হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা সুস্থতার সাথে বৃদ্ধি করে দেন। এই মাদ্রাসার যত আসাদায়ে কেরাম আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কবুল করে নেন, প্রত্যেক ছাত্রদেরকে কবুল করে নেন, আপনাদের সন্তানদেরকে কবুল করে নেন। এই মাহফিল যেন এই এলাকার জন্য আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া হয়, সকলে বলে আমিন। শেষ একটি কথা, যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করে আমাদের